রসুলকে শুধু জবান দিয়ে মোহাব্বত করে নাই, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় জীবন উৎসর্গ করে দিয়েছে। তারপরেও রাসূলুল্লাহর মোহাব্বত থেকে বিন্দু পরিমাণ এক কদমও সরে নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? এটা হলো আসল মোহাব্বত, বাস্তব মোহাব্বত, হাকিকি মোহাব্বত। আর আমাদের সমাজে জবানে বলি রসুলকে ভালোবাসি, মাত্র 1 ইঞ্চি নিচে গেলে রসুলের প্রেম নাই। ঠিক কিনা? আরো জোরে কোন? একজন বলছে আমি রসুলকে খুব ভালোবাসি। আমি কইলাম যে তুমি কোন জবান দিয়ে কইছো? এই জবান দিয়ে। বাস্তবিক বলো তো দেখি আবার যে রসুলকে ভালোবাসি মুখে হাত দিয়ে? হ্যাঁ, অবশ্যই রসুলকে ভালোবাসি। মাত্র 1/2 ইঞ্চি নিচেই তোমার হাতটা নামাও তো। নামাইছে। এবার কও তো রসুলরে ভালোবাসি। কেন ভালোবাসবে তো, মাল নাই তো, নাই। উনি 1/2 ইঞ্চির ভিতরে ওনার ভালোবাসা শেষ। আছে না? না এরকম প্রেমিক আছে না নাই? আরো জোরে কোন, এমন প্রেমিক আছে না নাই? এই ভালোবাসার 2 পয়সার মূল্য আল্লাহর কাছে না। একজন আছে জবান দিয়ে বলে না রাসূলকে ভালোবাসি, অন্তর দিয়ে রাসূলকে ভালোবাসে, শরীরের মধ্যে রাসূলের সুন্নাত এমন ভাবে ফিট করেছে, পরিবারের মধ্যে রাসূলুল্লাহর সুন্নাহ এমন ভাবে ফিট করেছে, ব্যবসা বাণিজ্যের মধ্যে, চাকরির মধ্যে, কর্মের মধ্যে, প্রত্যেকটা সেক্টরে সেক্টরে, উঠা বসার মধ্যে, চালচলনের মধ্যে, কথাবার্তার মধ্যে রাসূলুল্লাহর সুন্নাহ এমন ভাবে ফিট করেছে। মুহতারাম ভাইরা আমার, তাকে দেখলেই মনে হয় খাঁটি আশিকে রাসূল। এমন খাঁটি আশিকে রাসূল বাংলার জমিনে আছে না নাই? হাজার হাজার আছে, লক্ষ লক্ষ খাঁটি আশিকে রাসূল আছে। জবানে বলে না, সাইনবোর্ডও টানায় না। আমাদের সমাজে দেখবেন সাইনবোর্ড টানাইছে বিশ্ব আশিকে রাসূল, সাইনবোর্ড টানাইছে বিশ্ব আশিকে রাসূল। সাইনবোর্ডের স্থানে যখন আপনি যাবেন সেখানে শুধু গাজার কলকি পাবেন। কথা কোন ঠিক কিনা? এমন শয়তান সমাজে আছে না নাই? আরো জোরে বলেন, এমন শয়তান সমাজে আছে না নাই? মুহতারাম ভাইরা আমার, কিছু সংখ্যক এমন আছে বলে রাসূলকে ভালোবাসি, রাসূলের জন্য জীবন দিব। মুহতারাম ভাইরা আমার, কিন্তু ঘরের মধ্যে নবীজির সুন্নাহের বিন্দু পরিমাণ নাই। এমন আশিকে রাসূল আছে না নাই? এই আশিকে রাসূলের কিন্তু মূল্য নাই। আসল আশিকে রাসূল ছিলেন হযরত আবু বকর, আশিকে রাসূল ছিলেন হযরত ওমর, আশিকে রাসূল ছিলেন আলী, উসমান সহ সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম ছিলেন আসল আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুদ্ধের ময়দানে কলিজার টুকরা ছোট্ট সন্তানদের দাঁড় করে দিছে, নাবালেগ সন্তান, এখনো বালেগ হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের ময়দানে আমার সন্তানকে দিলাম যুদ্ধ করার জন্য। নবীজি বলেন, এর উপর তো যুদ্ধ ফরজ নেই, একে তো জিহাদের ময়দানে নেওয়া যাবে না। কান্দা দিছে মা, কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিহাদের ময়দানে আমার সন্তানকে তরবারি নিয়ে কাফের বেঈমানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পাঠাইতেছি না, আমার সন্তানকে পাঠাইতেছি। জিহাদের ময়দানে যখন যুদ্ধ শুরু হয়ে যাবে, কাফের বেঈমানদের তরফ থেকে যখন তীর আসবে, ধনুক আসবে, তরবারির আঘাত আসবে, আমার কলিজার টুকরা সন্তানকে আপনার জন্য উৎসর্গ করে দিলাম। আপনার শরীরে যেন একটা তীরও না লাগে, আমার সন্তান ঢাল হিসাবে দাঁড়ায় যাবে। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার, দুইটা হাত উঁচু করে বলেন না আল্লাহু আকবার। আশিকে রাসূল ছিলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। জিহাদের ময়দান কায়েম হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল। প্রিয় ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তীর আসতেছি। যতগুলো তীর আসে, ধনুক থেকে তীরগুলো এসে এসে সাহাবীর শরীরটা জাজরা হয়ে গেল। যুদ্ধের ময়দানে সাহাবী শহীদ হয়ে গেলেন।
মুহতারাম ভাইরা আমার, মার কাছে যখন সংবাদ পৌঁছে গেল, মা ডাক দিয়ে কয়, ওগো আহকামুল হাকিমিন আল্লাহ তাআলা, তোমার কাছে কিয়ামতের ময়দানে আমি বলবো আমার কলিজার টুকরা সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্য ঢাল হয়ে দুনিয়ার থেকে শহীদ হয়েছে। আমি শহীদের মা, আমি শহীদের মা। এই জবাব আল্লাহর কাছে। নবীজির মুহাব্বত তো বড় সাংঘাতিক জিনিস, বড় সিরিয়াস জিনিস। রাসূলুল্লাহর প্রেম নিবেদন। আল্লাহ নবীর নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট ছিলেন, আর হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ছেলে, তার নাম ছিল আব্দুল্লাহ, এও ছোট্ট। হযরত ওমর তখন খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের বাদশাহ। হযরত ওমর অর্ধ জাহানের খলিফা। ওমরের সন্তান আব্দুল্লাহ আর রাসূলুল্লাহর নাতি হুসাইন একটা মাদ্রাসার মধ্যে পড়ে, ক্লাস করতেছে। ক্লাস চলাকালীন শিক্ষক আসে নাই, তো বেঞ্চে বসছে। হঠাৎ করে হুসাইনের হাত থেকে যেই বস্তু দিয়ে লেখে, ওই লেখার বস্তুটা নিচেই পড়ে গেছে। বাচ্চা মানুষ তো, খেলার ছলে নিচেই পড়ে গেছে। যখন নিচেই পড়ে গেছে, খলিফাতুল মুসলিমিন অর্ধজাহানের বাদশার ছেলে আব্দুল্লাহরে ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ, এই কলমটা উঠাই দে। আব্দুল্লাহ প্রথমে কিছু মনে করি নেই, কলমটা উঠায় হাতে দিছে। হাতে দেওয়ার পরে অল্প সময় পরে হুসাইন খেলতে খেলতে নাড়াচাড়া করতে করতে উঠে আবারও পড়ছে। আবারও যখন পড়ে গেছে, এই আব্দুল্লাহ, এই কলমটা উঠাতো। এবারও কিছু বলে নাই, কলমটা উঠাই দিছে। তৃতীয়বার আবার যখন কলম পড়ে গেছে, হুসাইন বলে, আব্দুল্লাহ, কলমটা দে তো ভাই। এই তুই কি আমার চাকর পাইছিস নি? আমি কি তোর গোলাম? আমি কি তোর খাদেম? মুহতারাম ভাইরা আমার, হুসাইনের জবান থেকে হঠাৎ করে বেরোয় গেছে, তুই শুধু খাদেম না, তুই খাদেমের বেটা খাদেম। জোরে কোন সুবহানাল্লাহ। তুই খাদেমের বাচ্চা খাদেম, তুই শুধু খাদেম না। এই বাচ্চারা এই শব্দ করে কেন? এগুলো থামান তো একজনে। এই ওয়াজ কিন্তু মুখস্থ নাই, আসতেছে তাই বলতেছি। কোন দিক থেকে কোন দিক চলে যাবো তার টেরও পাইতেছি না, এই জন্য আওয়াজ আসলে আলোচনা করতে পারবো না। মুহতারাম ভাইরা আমার, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ যখন রাগ হয়ে গেছে, কলম তোকে তুলে দিতে পারবো না, আমি কি তোর চাকর নাকি? হযরত হুসাইনের জবান থেকে মুখ ফুসকে বের হয়ে গেল, ও আব্দুল্লাহ, তুই শুধু একা চাকর নাই, তুই চাকরের বাচ্চা চাকর, খাদেমের বাচ্চা খাদেম। আব্দুল্লাহ রাগ হয়ে গেলেন, দৌড় দিয়ে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছে বিচার দায়ের করলেন। হযরত ওমরের সামনে তখন আকাবিরে সাহাবী, বড় বড় সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন। প্রিয় ভাইরা আমার, হযরত ওমর যখন এই কথাটি শুনেছেন, আব্দুল্লাহ চোখ দিয়ে ঝরঝর করে পানি বের হচ্ছে। মুহতারাম ভাইরা আমার, হযরত ওমর ডাক দিয়ে বলেন, আব্বা, তাহলে এখন কি করতে হবে? আব্দুল্লাহ ডাক দিয়ে কয়, আব্বা জান, খলিফাতুল মুসলিমিন, আপনার এটার বিচার করতে হবে। হযরত ওমর ডাক দিয়ে বলে, অল্প মানুষের সামনে এর বিচারটা আমি করব না। জুমার দিন যখন আসবে, হাজার হাজার মুসল্লি যখন হাজির হয়ে যাবে, এই হাজার হাজার মুসল্লিদের মাঝে হুসাইনের বিচার হবে। প্রিয় ভাইরা আমার, কথাটি যখন হযরত ওমর বলেছেন, আব্দুল্লাহ খুশি হয়ে গেছে, তার দিল খুশ হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, জুমার দিন যখন হলো, হাজার হাজার মুসল্লি যখন হাজির হয়ে গেছে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহাসন থেকে ডাক দিয়ে বলছে, আজকে হুসাইন আর আব্দুল্লাহর একটা বিচার আছে, আপনারা শুনবেন, সবাই বসবেন। উপস্থিত সাহাবায়ে কেরাম সবাই যখন বসে গেল, প্রিয় ভাইরা আমার, হযরত ওমর আব্দুল্লাহকে ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ কই আছো? দাঁড়াও। আব্দুল্লাহ, সেদিন কি হয়েছিল একটু বলো। আব্দুল্লাহ বর্ণনা করতেছে। প্রিয় ভাইরা আমার, নবীজির নাতি হযরত হুসাইন, ছোট্ট মানুষ, থরথর থরথর করে কাঁপতেছি, না জানি আজকে কি বিচারই আমার হয়।
প্রিয় ভাইয়েরা আমার, হুসাইন কাঁপতেছে, ঠোঁট দুইটা নাড়তেছে আর চোখ দিয়ে ঝরঝর করে পানি বের হয়। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাসূলুল্লাহর নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হুসাইন কই আছো, দাঁড়িয়ে যাও। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেছেন, কিন্তু কাঁপতেছে, দাঁড়াইতে পারে না। ওমর ডাক দিয়ে বলে, হুসাইন রে, ভয়ের কোনো কারণ নাই, তোমাকে দুইটা কথা জিজ্ঞেস করব হুসাইন রে। ও হুসাইন, তুমি কি আমার সন্তান আব্দুল্লাহকে খাদেমের বাচ্চা খাদেম বলেছো? হযরত হুসাইন বলে, হ্যাঁ বলেছি। হযরত ওমর বলে, দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো, কেন বলেছো একটু জনতার মাঝখানে খুলে বলো। হযরত হুসাইন জবান কাঁপতেছে, শরীর কাঁপতেছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি বের হচ্ছে। এমতো অবস্থায় হুসাইন ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আমি আপনাকে চাকর এই জন্য বলেছি, আপনি কি আমার নানা জান মুহাম্মাদুর রাসূলুল্লাহর খাদেম ছিলেন না? এই সুবাদে আমি আপনাকে খাদেম বলেছি। যেহেতু আপনি খাদেম, আপনার সন্তান আব্দুল্লাহ খাদেম, তাকে খাদেমের বাচ্চা বলেছি এই কারণে। হযরত ওমর উপস্থিত সাহাবায়ে কেরাম সবাইকে থামিয়ে দিলেন। ওমর মাথা নিচু করলেন, চোখ থেকে ঝরঝর করে পানি বের হয়ে গেল হযরত ওমরের। আব্দুল্লাহ তাকায় আছি, আব্দুল্লাহর চোখ থেকেও ঝরঝর করে পানি পড়ছে। উপস্থিত সাহাবায়ে কেরাম সবাই কাঁদতেছে, কান্নার একটা রোল পড়ে গেল। মুহতারাম ভাইরা আমার, হযরত ওমর ডাক দিয়ে বলে, হুসাইন রে, তুমি যেই বক্তব্যটা দিয়েছো, যেই কথাটা বলেছো, ওইটা আবারও একটু বলো। হযরত হুসাইন আবারও বললেন যে, আপনি কি আমার নানা জান মুহাম্মাদুর রাসূলুল্লাহর খাদেম ছিলেন না? হযরত ওমর বলে, একজন আমার কাছে জলদি আসো, কাগজ নাও আর কলম নিয়ে এই কথাটা তোমরা লেখো। লক্ষ লক্ষ মানুষের মাঝে হুসাইন সাক্ষী দিয়েছে, আমি ওমর মুহাম্মাদুর রাসূলুল্লাহর খাদেম ছিলাম। এই চিরকুটটা আমি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার কাফনের কাপড়ের মধ্যে ঢুকায় দিবা। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ডাক দিয়ে বলে, ওমর তুমি কি নিয়ে এসেছো? আল্লাহর কাঠগড়ায় আমি এই রেখে যাওয়া হুসাইনের চিরকুটটা আমি আল্লাহ রব্বুল আলামিনের সামনে হাজির করে দিব। তেমন কিছু আনতে পারি নাই, কিন্তু হুসাইনের সাক্ষী লক্ষ লক্ষ মানুষের সামনে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর খাদেম ছিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আশিক রাসূল, আশিক রাসূল কাকে বলে? কিভাবে আশিক রাসূলের পরিচয় দিতে হয়? হযরত খাব্বাব, মুহাম্মদের ধর্ম ছেড়ে দে, তাহলে তোকে কিচ্ছু বলবো না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই খাব্বাবের জীবন চলে যেতে পারে, শহীদ হয়ে যেতে পারে, মায়ের কোল খালি হতে পারে, মুহাম্মদের ধর্ম খাব্বাব ছাড়বে না। মুহতারাম ভাইরা আমার, বেঈমান ডাক দিয়ে বলে, দুইটা ঘোড়া আন। দুইটা ঘোড়া আনা হলো। দুই ঘোড়ার পায়ের সঙ্গে হযরত খাব্বাবের ডান পা এক ঘোড়ার সঙ্গে, বাম পা আর একটা ঘোড়ার সঙ্গে বেঁধে দুইটা ঘোড়াকে দুই দিকে চালিয়ে দেওয়া হলো। হযরত খাব্বাব দুইটা টুকরা হয়ে গেল। প্রত্যেকটি টুকরা থেকে আওয়াজ বের হচ্ছে, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আশিক রাসূল কাকে বলে? মুহাম্মাদুর রাসূলুল্লাহর আশিক কাকে বলে? নজির স্থাপন করেছেন সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। মুহতারাম ভাইরা আমার, আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়ত নিয়ে টানাটানি করা হয়, সিনেমিনি খেলা হয়, কথা বলেন ঠিক কিনা? আজকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করা হয়। আজকে আল্লাহর কোরআনকে অবমাননা করা হচ্ছে, সরাসরি আল্লাহকে গালি দেওয়া হয়, দ্বীন ইসলামকে কটূক্তি করা হয়। মুহতারাম ভাইরা আমার,
আর মুসলিম তাওহীদ জনতা নীরবে ঘুমায়। নীরবে ঘুমানোর সময় নাই, নীরবে ঘুমানো যাবে না। ঈমানকে বিক্রি করা যাবে না, রক্ত দিতে হবে, জীবন দিতে হবে, তারপরেও ঈমান